আজ বিকেল ৫টা ৩০ হালি শহরের বড়পুর মোড়। ব্যস্ত শহরের এক চিরচেনা সন্ধ্যা। হঠাৎ বিকট একটা শব্দ। একটি সাইকেল উড়ে গেল আকাশে। একটি দেহ ছিটকে পড়ল রক্তাক্ত হয়ে। একটি জীবন থেমে গেল। ছেলেটির নাম হল উসমান। বয়স কতই বা মাত্র ১৫ থেকে ১৬ বছরের মতো। নিজের মতো করে সাইকেল চালিয়ে যাচ্ছিল। হয়তো দোকানে কিছু আনতে বের হয়েছিল, কিন্তু হঠাৎ সাদা রঙের একটি হুন্ডা সিভিক প্রাইভেট কার রকেট গতিতে এসে ধাক্কা দিল তাকে। একটি মুহূর্তেই যেন সবকিছু শেষ। চালক মাত্র ১৬ বছর বয়সী ক্লাস 9-এ পড়ুয়া এক বকে যাওয়া কিশোর, যার নাম হল তানিম। অঢেল সম্পদ, গায়ে দামি পোশাক, পায়ের নিচে 4 চাকার ঘোড়া। তাই নিয়ম, শাসন, আইন এসব তার জীবনে কিছু মাত্র প্রযোজ্য নয়। এই কিশোরের বিরুদ্ধে এর আগেও রয়েছে তিনটি দুর্ঘটনার অভিযোগ। বারবার এলাকার মানুষ বলছে, ওকে থামান, একদিন বড় রকমের বিপদ হবে। কিন্তু কে শোনে কার কথা? বাবা মার গলায় তখনও অহংকার, আমার ছেলে কিচ্ছু করবে না। আজ সেই অহংকারের চিরন্তন ফলাফল। একটি কিশোর লাশ হয়ে রইল রাস্তার ভেতর। রক্ত ছড়িয়ে পড়ল আড়ংয়ের সামনের পিচ ঢালা রাস্তায়। চট্টগ্রামের বাতাসেও যেন এখন কান্নার শব্দ। শুধু নিহত উসমানের পরিবার নয়, স্তব্ধ হয়ে গেছে পুরো এলাকা। প্রত্যক্ষদর্শীরা জানান, সাইকেলটি সড়ক পার হতে গেলে বিপরীত পাশ থেকে আসা একটি প্রাইভেট কার ধাক্কা দেয়। এতে সড়কের পাশে ছিটকে পড়েন সাইকেল আরোহী। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয় লোকজন ওই প্রাইভেট কারের চালককে সেখানে আটক করেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে গাড়িটি জব্দ করে চালককে থানায় নিয়ে যায়। আমাদের সমাজে ধনীদের সন্তানদের জন্য নিয়মটা আলাদা। ওরা স্কুলে নিয়ম না মানলেও চলে, রাস্তায় ট্রাফিক সিগন্যাল অমান্য করলেও চলে। বেপরোয়া গতি, দম্ভ আর হেলাফেলার জীবনেও তাদের কেউ থামায় না। আজ হালিশহর বড়পুলের মোড়ে যে রক্ত মিশে গেছে পিছের ফাঁকে, সেটা কেবল উসমানের না, সেটা আমাদের ব্যর্থ সমাজের লজ্জার রক্ত, যেটা হয়তো কাল ধুয়ে যাবে, শুকিয়ে যাবে, ভুলে যাবে সবাই। কিন্তু ওসমানের বাবা মা যে শোক নিয়ে বাঁচবেন, তাদের চোখের পানি কারা মুছে? আজ সময় এসেছে প্রশ্ন করার। আপনার সন্তান কোথায় যাচ্ছে, কি করছে, কতটা স্বাধীনতা দিচ্ছেন আপনি তাকে? আপনার সন্তানকে গাড়ির চাবি দেওয়ার আগে আপনি কি তার মানসিকতা পরীক্ষা করেছেন? এদিকে পুলিশ জানায়, গাড়িটি চালাচ্ছিল 16 থেকে 17 বছর বয়সী এক কিশোর। গাড়িটি তার বাবার। বর্তমানে গাড়ি ও এই কিশোর হালিশহর থানায় আছে। হালিশহর থানার উপপরিদর্শক এসআই আবু সাইদ প্রথম আলোকে বলেন, লাশের বিস্তারিত পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এই কিশোর থানায় রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। উসমানের জন্য বিচার চাই, তালিমের অভিভাবকদের জন্য জবাবদিহি চাই, আর সমাজের জন্য আয়না চাই, যেখানে আমরা মুখ দেখলে লজ্জা পাই।